পোল্ট্রি, মৎস্য ও গোখাদ্য হিসেবে বাজারে ভুট্টার রয়েছে ব্যাপক চাহিদা। এজন্য ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন জয়পুরহাটের কৃষকেরা। ভুট্টার চাষে খরচ যেমন কম, তেমনি লাভ অনেক বেশি। এছাড়া জ্বালানি হিসেবে ভুট্টা গাছ ও ছোবড়া বিক্রি করে অতিরিক্ত আয় হয় কৃষকদের। বর্তমানে গাছে গাছে ভুট্টার হলুদ দানা আসতে শুরু করেছে। কৃষকরা জানায়, এবার প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে 10 থেকে 12,000 টাকা। এক বিঘাতে 35 থেকে 50 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। এতে প্রতি বিঘায় লাভের আশা করছেন 23 থেকে 38,000 টাকা। তবে বিভিন্ন এলাকায় ভুট্টার জমিতে দেখা দিয়েছে পোকার আক্রমণ। কৃষকদের অভিযোগ, কৃষি বিভাগের সহযোগিতা পান না তারা। এ অবস্থায় ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন অনেকেই। কৃষি বিভাগের কাছে এখন আমরা অনেক আবেদন করতেছি, তবে তারা আমাদের পরামর্শ দিচ্ছে না। আমাদের ভুট্টাতে এখন পোকা লাগছে, তারা আমাদের ওষুধ দিচ্ছে না এবং কোনো পরামর্শ দিচ্ছে না। এটাতে আমরা অনেক চিন্তিত। যে ভুট্টার এই মোছার আগালের দিকে একটু পোকা হয়ে গেছে, তো কৃষি অফিসার বা কৃষি পরামর্শ আমাদের দেয় না। কৃষি পর্যায়ে কোনো বিএস বা কৃষি অফিসার কেউ আমাদের কোনো পরামর্শ দেন। ভুট্টার বিভিন্ন ধরনের পোকামাকড় দেখা যাচ্ছে, এগুলো আমরা নিজেরাই কীটনাশক ব্যবহার করে পোকা নিবারণ করতেছি। ভুট্টা চাষে যে লাভজনক একটা মানে চাষ, এই সুযোগ সুবিধাটা আমরা পাই না। চলতি মৌসুমে জেলায় 900 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। জয়পুরহাট জেলায় প্রায় 900 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়। আমরা কৃষক ভাইদেরকে উচ্চ ফলনশীল জাত আবাদের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি, যাতে বিঘা প্রতি তারা প্রায় 40 থেকে 42 মণ 45 মণ পর্যন্ত ফলন তারা পেতে পারে। সব খরচ বাদ দিয়েও আশা করতেছি তারা প্রায় 35 থেকে 40,000 টাকার মধ্যে একটা লভ্যাংশ পেয়ে থাকে। ভুট্টা বিক্রির স্থায়ী বাজার ব্যবস্থা সহ কৃষকদের সহযোগিতা পেলে এই চাষ যেমন আরও বাড়বে, তেমন কৃষকরা লাভের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।